গতকালকে নির্বাচনটা স্রেফ কোনো একটা ভোট ছিল না, এটা ছিল ইস্টাবলিশমেন্টের একটা হাই লেভেল ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। দিন শেষে যা হয়েছে তাকে স্রেফ রিডিং বললে ছোট করা হবে। এটা ছিল নিখুঁত এক কগনিটিভ ইঞ্জিনিয়ারিং। ডিপ স্টেট, সিভিল আর মিলিটারি প্রশাসন, এই এলিটদের ট্রিনিটি এবার খেলাটা সাজিয়েছিল একদম ভিন্ন ছকে। তারা ভোট কাস্টিং এর উপর সরাসরি কোনো ঝুঁকি নেয়নি, কারণ সরাসরি বুথ দখল মানেই গণবিক্ষোভের রিস্ক। এই ম্যাস রিস্ক অ্যাভারেশন থেকে বাঁচতে তারা বেছে নিয়েছিল স্ট্র্যাটেজিক ক্যামোফ্ল্যাজ বা এক ধরনের ছদ্মবেশ। খেয়াল করে দেখুন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে স্মার্টফোন নিষিদ্ধ করে আবার সেই দিনই সেটা প্রত্যাহার করা হলো। এটা কোনো প্রশাসনিক ভুলই ছিল না, এটা ছিল সুচিন্তিত সাইকোলজিক্যাল প্রিমশন। একদিকে তারা জনগণকে বোঝাইতে চাইল প্রশাসন জনমতের তোয়াক্কা করে, আর অন্যদিকে বিরোধী জোটের সকল মনোযোগ কাস্টিং এর উপর আটকে রেখে তাদের মানসিকভাবে একদম নির্ভর করে দিল। ইস্টাবলিশমেন্ট এখানে শতভাগ সফল। দিনের আলোতে প্রশাসনের এই তথাকথিত নিরপেক্ষতা দেখে সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ, তখনই মঞ্চস্থ হয়েছে আসল নাটক। যখন রাত গভীর হলো এবং মানুষ প্রশাসনের উপর আস্থা রেখে ঘরে ফিরে গেল, তখনই শুরু হলো আসল অপারেশন কাউন্টিং, যেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা যায় ইনফরমেশন ব্ল্যাকআউট। সেনাবাহিনী সন্ধ্যার পর হুদাই যখন উৎসুক জনতার উপর লাঠিচার্জ করে রাস্তা পরিষ্কার করছিল, তখন তাদের ভাবটা ছিল এমন যে ভোট তো শেষ, এখন বাইরে কেন? অথচ আসল উদ্দেশ্য ছিল কাউন্টিং টেবিলকে পাবলিক স্ক্রুটিনির বাইরে নিয়ে যাওয়া। পাবলিককে ফেস করার ঝামেলা এড়িয়ে রাতের আধারে প্রশাসনিক টেবিলে বসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করাটা ছিল তাদের জন্য সবচেয়ে সেফ অ্যান্ড ক্লিন মেথড। এর মাধ্যমে তারা সুকৌশলে বিরোধী শিবিরে একটা পারসেপশন ডিসরাপশন তৈরি করছে। যখন ভোটের ফলাফল আসতে শুরু করলো, কিছুক্ষণ পর পর কিছু হেভিওয়েট প্রার্থীকে হঠাৎ বিজয়ী দেখিয়ে বিরোধীদের মধ্যে এমন এক সিদ্ধান্তহীনতায় ফেলা হয়েছে যে তারা এখন বুঝতেই পারছে না আন্দোলন করবে নাকি ফলাফল মেনে নেবে। অন্যদিকে দেখেন, সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির সামনে আগেই একজন পূর্ব নির্ধারিত বিজয় নিশ্চিত করে দেওয়া হয়েছে, যাতে পুরো সিস্টেম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিউ রিয়েলিটিকে মেনে নেয় এবং করণীয় কাজ সম্পন্ন করে, অর্থাৎ লাইন মতো চলে। এরপর আবার কিছু আসন অমীমাংসিত রাখা হয়েছে। ওটার কারণ কি? ওটা স্রেফ একটা মূলা ঝুলিয়ে রাখা, যেন বিরোধী পক্ষ চূড়ান্ত কোনো বিদ্রোহে না গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার আশায় বসে থাকে। অর্থাৎ তারা অপেক্ষা করে হয়তো আরো ভালো কিছু আসবে, হয়তো আরো কোনো সংবাদ আসবে। পুরো ডেমোক্রেটিক প্রসেসটাকে কিভাবে স্রেফ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজে নামিয়ে আনা যায়, গতকাল রাত তার এক ধ্রুপদী উদাহরণ হিসাবে, টেক্সট বুক এক্সাম্পল হিসাবে রয়ে যাবে।